বাবা, অনেক কষ্ট করে এই কলেজে আমি অ্যাডমিশন পেয়েছি। আমি ফর্মটা ফিল আপ করে নিয়েছি। আমি সব কিছু ঠিকঠাক ম্যানেজ করে নেব। যেতে দাও না বাবা, যেতে দাও না প্লিজ। নিজে উঠিস না, একটা ডিম পর্যন্ত সেদ্ধ করতে পারিস না, এদিকে বলছি সব ম্যানেজ করে নিবি। মা, যাওয়ার আগে তোমার থেকে সব কিছু শিখে নেবো আমি, ঠিক আছে? অরুণ, তুমি এখানকার কলেজে অ্যাডমিশন নাও। আরে নূরগড়েই তো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। বাবা, নূরগড় এলপি ইঞ্জিনিয়ারিং কলেজ হরিদ্বার, ওখানে অ্যাডমিশন পাচ্ছি আমি। ওই কলেজটা এই কলেজের থেকে মাচ বেটার। মাই কলেজটা র্যাঙ্কিং এও ফার্স্ট। যাই হোক না কেন, তোকে আমি হস্টেলে একা থাকতে দেবো না, বলে দিলাম কিন্তু। মা, তোমার ভয়ের কোনো লজিক নেই। এরকম ভাবলে তো আমি গ্রামের থেকেই বাইরে যেতে পারবো না। আরে এরকম ব্যাপার নয়। আচ্ছা তুই একটু বড় হ, তারপর যেখানে যাবার চলে যা। বাবা, 19 বছরের হয়ে গেছি আমি। আর এর থেকে আর কত বেশি বড় হব? আর যত বড়ই হয়ে যাই, তোমার আর মায়ের কাছে তো আমি সবসময় ছোটই থাকবো। বাবা প্লিজ, আমার ক্যারিয়ার, আমার ফিউচার এই কলেজের সঙ্গে জুড়ে আছে। প্লিজ যেতে দাও না। আর তোমরা এমনি ভয় পাচ্ছ। যতক্ষণ না বাইরে বেরোবে তো শিখবে কি করে? আর 1 মাসে বোকার হদ্দ ছেলেগুলো ভালো হয়ে যায় হোস্টেলে। আর এই তো আমাদের স্মার্ট ছেলে। ভিকি, মা, বাবা দেখো, আমাদের দুজনের মধ্যে অরুণ বরাবরই পড়াশোনায় ভালো, সব সময় স্কুলে ফার্স্ট নয় সেকেন্ড হতোই। আর এলপি ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে ও যাচ্ছে, টপ কলেজ। তুই আমার সত্যিকারের দাদা। সত্যি দাদার চামচা। দাদাকে আগে থেকে পটিয়ে রেখেছিস না? পটাইনি মা, শুধু বুঝিয়েছিলাম। দাদা সব ডিটেলস দেখে নিয়েছে ইন্টারনেটে। হস্টেল কিরকম, কলেজ কিরকম, সব কিছু হয়ে গেছে। হ্যাঁ বাবা, কোনো সমস্যা হবে না। আমি নিজে গিয়ে ওকে সেটেল করে আসবো। আর টাইম টু টাইম খোঁজ খবরও নেব। দেখ এখনো ও ছোটই আছে। বাবা, এখানের ব্যাপারটা আলাদা। আমরা এখানে আছি সেই জন্যই প্রোটেক্টেড ছিল। যখন ও হোস্টেলে গিয়ে থাকবে না, তো অটোমেটিক ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। প্লিজ বাবা, হ্যাঁ বলে দাও না প্লিজ। ঠিক আছে বাবা, তুই যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস আর দাদা তোর সঙ্গেই আছে, তাহলে নিয়ে নে অ্যাডমিশন। আমি বাধা দেবো না তোকে। ইয়েস, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকিস। মা, তুমি চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেব। আচ্ছা এবার হাসো না মা, হাসো না, হাসো না, হাসো না। অরুণ গুপ্ত নাম স্যার, এমবিএ স্টুডেন্ট। এই বাড়িটা প্রফেসর সুজিত আর ওনার ওয়াইফ সবিতা দেবীর। ওনারা সকালে রিপোর্ট করেছিলেন। অরুণ কি এ বাড়িতে ভাড়া থাকতো? না স্যার, মিস্টার সোলাঙ্কি অরুণের প্রফেসর, এমবিএ কোর্সে ওকে হেল্প করছিলেন অল্প টাকা নিয়ে। একটা ফ্যামিলি ফাংশন ছিল লখনৌয়ে। আমার স্ত্রী সবিতার কাজিনের ছেলে নামকরণ ছিল। 4 দিন আগে গিয়েছিলাম, আজ সকালে 8:30 নাগাদ ফিরেছি। কটা বাজে? 8:30 বাজে। 8:30টার মধ্যে তো অরুণ উঠে যায় না। আপনি যে নম্বরে ডায়াল করছেন সেটি এখন বন্ধ রয়েছে। ওর ফোনও তো সুইচ অফ দেখছি। তারপর আমি সবিতার কাছ থেকে বাড়ির চাবি নিয়ে আর দরজা খুলি। সবিতা, এক কাপ চা বানাবে প্লিজ? এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তুমি একটু অরুণকেও জিজ্ঞেস করো, তুলে দাও ওকে। আজ তোর কলেজে লেকচার আছে না? অরুণ, অরুণ, অরুণ,
সবিতা! তারপর সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করি স্যার। বিছানার নিচে বডি আপনি দেখতে পাননি? আগে না। বডি আমরা ডিসকভার করেছি। প্রফেসর বলছেন উনি দ্বিতীয়বার ঘরে যানই এই অরুণ গুপ্ত নামের ছেলেটি কোথায় থাকতো? নূরগড়, জেলা মিরাট। ওর ফ্যামিলি কি ওখানেই থাকে? হ্যাঁ, বাড়িতে প্যারেন্টস আছে আর বড় দাদা। ওদের ইনফর্ম করেছেন? এখনো কিছু করিনি, আমরা এমনিতেই খুব শক পেয়েছি। ওনাদের নাম্বার আছে নিশ্চয়ই, প্লিজ ইনফর্ম করে দিন। স্যার, ওর বড়দা বিক্রমের নাম্বার আছে। এই না বাবা, বাবুরামদাকে বলো এখান দিয়ে যখন যাবেন তখন এখানে পেমেন্ট করে দিলেই হবে। হ্যাঁ, কি ব্যাপার ভিকি? হরিদার থেকে ফোন এসেছিল। কি অরুণের ফোন? টাকা পয়সা চাইছিল নাকি? প্রফেসর সুজিতের ফোন এসেছিল। কি ব্যাপার ভিকি, তুই এত দুশ্চিন্তায় কেন? ভিকি, বাবা, ওই মাকেও কিছু বলতে পারেনি এই ব্যাপারে। আরে ওখানে সব ঠিক আছে তো নাকি? বাবা, অরুণ। কি হয়েছে অরুণের? সব ঠিক আছে তো রে বাবা? এই তুই কেন বলছিস না কিছু? কি হয়েছে অরুণের? মাথায় যে চোট আছে তা বিয়ার বটলের জন্য হয়েছে। কিছু কাচের টুকরো মাথার মধ্যে থেকে রিট্রিভ হয়েছে। ব্রেন হ্যামারেজ। হেভি ব্লিডিং হয়েছে, কিন্তু মৃত্যু সাফোকেশনের জন্য হয়েছে। গলা টিপে মারা হয়েছে। পেয়েছো? একটা কোনাও বাদ দিইনি, তাও পেলাম না কিছু। স্যার, অরুণের ফোন ঘরে নেই। অরুণের নাম্বারটা দিন প্লিজ। হ্যাঁ, অরুণের ফ্যামিলিকে ইনফর্ম করে দিয়েছি, ওরা হয়তো এক্ষুনি রওনা হবে। এটা অরুণের নাম্বার। এই তোয়ালেটা ব্যবহার করেছে ভিকটিমের গলা টেপার জন্য। আর মৃত্যু এখানে বডি আনবার অন্তত 10 থেকে 11 ঘন্টা আগে হয়েছে। 10 থেকে 11 ঘন্টা আগে, মানে কাল 6 ডিসেম্বর রাত 11টা থেকে 12টার মধ্যে, রাইট? কারেক্ট। ছেলেটির নাম অরুণ গুপ্তা, মিরাটের কাছে নূরগড়ে বাড়ি, হরিদ্বারে MBA করছে। অরুণকে আমি 4 বছর ধরে চিনি। যবে থেকে ও এলপি কলেজে জয়েন করেছে তবে থেকে। আমি এলপি কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াই। অরুণ আমার বেস্ট স্টুডেন্টের মধ্যে একজন ছিল। আসলে আমি ওকে এনকারেজ করেছিলাম যাতে ইঞ্জিনিয়ারিং এ পরও MBA পড়ে, আর সামান্য একটু সাহায্যও করেছিলাম ওকে। ফ্যামিলি ফাংশনের জন্য লখনৌ গিয়েছিলেন 2 ডিসেম্বর। হ্যাঁ, এই 2রা থেকে 6 ডিসেম্বর পর্যন্ত অরুণ বাড়িতে একাই ছিল, নাকি ওর সাথে আর কেউ ছিল, অথবা আর কারোর যাতায়াত? না স্যার, আমাদের একটা কাজের মেয়ে আছে, শান্তি। ও কিছুদিন আগে ছুটি নিয়ে গ্রামে গেছে। অরুণ, কাল সকালে আমরা লখনৌ যাচ্ছি। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন। হ্যাঁ, আর শান্তিও 4 দিনের জন্য ছুটি নিচ্ছে। তো তুমি বাড়িতে একা থাকবে, ম্যানেজ করে নিতে পারবে তো? অফকোর্স স্যার, নো প্রবলেম। আমি বাইরে খেয়ে নেবো। অরুণ, এটার মধ্যে চা আছে আর এটার মধ্যে চিনি, আর দুধ কিন্তু কাল পর্যন্তই ফ্রিজে থাকবে, আর তারপর তোমাকে মার্কেট থেকে আনতে হবে। ডোন্ট ওয়ারি, আমি ম্যানেজ করে নেবো। আচ্ছা, তোমার কাছে টাকা আছে তো? হ্যাঁ আছে, আপনি চিন্তা করবেন না। থ্যাংক ইউ। বৌদি, আমি বেরোই। হ্যাঁ শান্তি, তুই যা, কিন্তু 7 তারিখের মধ্যে ফিরে আসিস। হ্যাঁ, আমরাও সকাল 8:30টার মধ্যে চলে আসবো লখনৌ থেকে। 10:30 বাজে। শান্তি তো এতক্ষণে এসে যাবার কথা। আমি ওকে ফোন করেছিলাম, বললো সন্ধ্যের মধ্যে ফিরে আসবে। কোথায় থাকে? পাশে কুন্তিনগরে থাকে। ওই যে দেওয়ালে লেখা আছে। আপনারা কিছু জানেন কি? ফ্র্যাঙ্কলি, আমরা দুজন কিছুই বুঝতে পারছি না। ওই দেওয়ালে যেটা লেখা রয়েছে সেটা কেন লেখা রয়েছে। 4 বছর ধরে আপনি অরুণকে চেনেন। ওর কোনো গার্লফ্রেন্ড? সেটা যদি থেকেও থাকে তো আমি ঠিক কিছু জানি না। যখন ইঞ্জিনিয়ারিং পড়ছিল তখন কোথায় থাকতো? হস্টেলে। হোস্টেলের কোনো বন্ধু, MBA এর, ইঞ্জিনিয়ারিং এর, কলেজের কাউকে চেনেন আপনারা? হ্যাঁ স্যার, কিছু লোকেদের চিনি। অরুণ আমাদের 3জনকে হরিদ্বার কেন ডাকলো আমি বুঝছি না তো। তোমরা কিছু ভালো করে বলছো না আমাকে। ভিকি, অরুণ ভালো আছে তো? কিছু হয়েছে নাকি? তোমরা আমাকে কিছু বলছো না কেন? মা, অরুণ
রিভেঞ্জ কিলিং এর কেস মনে হচ্ছে। পার্ট টাইম এমবি আর পার্ট টাইম জব করছিল অরুণ। প্যারেন্টস আর বর্দা অন দ্য ওয়ে স্যার। পোস্টমর্টম রিপোর্ট বলছে মার্ডার হয়েছে কাল রাত 11টা থেকে 12টার মধ্যে। ব্লাড স্ট্রিমে অ্যালকোহল পাওয়া গেছে আর পেটে আনডাইজেস্ট খাবার। আর বাড়িতে যে জিনিসগুলো পাওয়া গেছে তার হিসেবে তো মনে হচ্ছে ও কারোর সঙ্গে বসে ড্রিঙ্ক করেছিল, খাবার খেয়েছে, হয়তো সেই ওকে মার্ডার করে দিয়েছে। স্যার অরুণের ফোন মিসিং, কল রেকর্ডস চেয়েছি আমি, সেখান থেকে জানতে পারবো যে অরুণ কোথা থেকে অর্ডার দিয়েছিল। স্যার ডেলিভারি বয় হয়তো আততায়ীকে দেখেছিল যে তখন অরুণের সাথে ছিল। খোঁজ নাও। আর রেপ নিয়ে যে লেখাটা লিখে গেছে এই ব্যাপারে প্রফেসর আর তার স্ত্রী কিছু বলেছে? ওনার এই ব্যাপারে ওনাদের বাড়ির কাজের মেয়ে শান্তি 5 দিন ধরে ছুটিতে ছিল, আজ সকালে ফেরার কথা কিন্তু সন্ধ্যায় আসছে। শান্তির থেকে পুরো ডিটেলস নিয়ে নাও, কে আসতো, কে যেত, অরুণের লাইফস্টাইল। আর আশেপাশের পুলিশ স্টেশনে খোঁজ করো যে অরুণের বিরুদ্ধে কোনো রেপ, মলেস্টেশন এইসব নিয়ে কোনো কেস লেখা হয়েছে কিনা। স্যার। আর তুমি অরুণের সমস্ত বন্ধুর সঙ্গে কথা বলো, কলেজ, অফিস, সব জায়গায়। অরুণের মেয়ে নিয়ে কোনো ঝামেলা? না স্যার, আমরা তো কখনো কলেজে এসব শুনি। সব প্রফেসররা অরুণ গুপ্তকে নিয়ে খুব ভালো কথাই বলে, টপার ছিল তো। আচ্ছা তোমরা অরুণের জুনিয়র স্টুডেন্টস, কারেন্ট স্টুডেন্টস তোমরা। অরুণের ক্লাসমেটদের কোথায় পাওয়া যাবে? আর হোস্টেলের রুমমেট কে ছিল? করণ ছিল তো স্যার, বেস্ট ফ্রেন্ডও আর রুমমেটও। কোথায় পাবো এই করণকে? এই হরিদ্বারই থাকে, ও একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম জয়েন করেছিল। ওর কোনো নাম্বার আছে তোমার কাছে? হ্যালো, করণ রাওয়াত। হ্যাঁ আমি সাব ইন্সপেক্টর কথা বলছি, রতন বিহার পুলিশ স্টেশন থেকে। হ্যাঁ বলুন। অরুণ গুপ্তকে তুমি ভালো করে চেনো? ও আমার কলেজের বেস্ট ফ্রেন্ড স্যার, আর হোস্টেলে আমার রুমমেট ছিল। কি হয়েছে বলুন তো স্যার? অরুণ আর এই পৃথিবীতে নেই, হি ইজ ডেড। কি? এটা আপনি কি বলছেন? কবে, কখন? তোমার সাথে অরুণের ব্যাপারে কিছু কথা বলার আছে আমার। এই মুহূর্তে তুমি কোথায়? আমি এখন একটু কাজে ব্যস্ত আছি স্যার। তুমি খুব তাড়াতাড়ি কখন আসতে পারবে? আমি এক্ষুনি আসছি স্যার, কিন্তু আপনি দয়া করে বলবেন এসব কবে হলো, কি করে হলো? নাম অরুণ গুপ্ত, বয়স 23 বছর, ওর ফটো পাঠালাম, রেকর্ড চেক করো। 23 বছরের অরুণ গুপ্ত, এর এগেনস্টে রেপ বা অ্যাটেম্প টু রেপ কমপ্লেন আছে আপনাদের থানায়? হ্যাঁ। কোনো পেন্ডিং কেস? 4 বছর ধরে হরিদ্বারে, সব পেন্ডিং কেস, বেল কেস সব চেক করো, কিছু মিস না যায়। চার বছর আগে 19 বছরের অরুণ তার মা বাবা আর দাদার স্নেহ ভালোবাসার ছত্রছায়া ছেড়ে একটা নতুন সফরে বেরিয়ে পড়েছিল। এই 4 বছরে সে তার ভবিষ্যতের মজবুত ভিত্তি গড়ে তোলার জন্য বেশ কিছু সাফল্য পেয়েছিল। অরুণ একজন মেধাবী, পরিশ্রমী আর ভালো ছাত্র বলে পরিচিত ছিল। উদাহরণস্বরূপ তার নাম বলা হতো। অরুণের ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু কি ছিল যে বিষয়ে কেউ কিচ্ছু জানতো না? অরুণ যেখানে থাকতো সেই রাতে সেখানে ঠিক কি ঘটেছিল, এই প্রশ্ন অরুণের প্রত্যেক পরিচিতের মনেই উঠে আসছিল। আমি কি করে বলবো কে এসেছিল? আমি তো সেই রাতে 1 ডিসেম্বরে ছুটিতে ছিলাম, আর তার পরের দিন মেম সাহেব সকাল সকাল লখনৌতে চলে গেল। ওই দিনের পর আমি আজকে কাজে এলাম। ছুটিতে যাবার আগে, যবে থেকে অরুণ ওই বাড়িতে থাকতো, কোনো বন্ধুকে তুমি আসতে দেখেছো? না, কখনো নয়? না সাহেব, দেখিনি আমি। কতদিন কাজ করছো? 2 বছর। করোনা আমার স্টুডেন্ট ছিল, ভালো স্টুডেন্ট ছিল অরুণের মতো। 5 আর 6 ডিসেম্বরের রাত অরুণের সাথে কেউ ছিল, ড্রিঙ্কস নিয়েছে, খাবার খেয়েছে, তারপর অরুণের মার্ডার। আমি তো এটাও জানতাম না যে অরুণ ড্রিঙ্ক করে। তার মানে এর আগে অরুণ কখনো বাড়িতে ড্রিঙ্ক করেনি? আমাদের ঘরে তো কখনোই না। হোস্টেলে যদি কখনো করে থাকে তো আলাদা কথা। দেওয়ালে এইসব রেপ টেপ ব্যাপারে লেখা এত নোংরা আর জঘন্য যে এইসব কিছু আমরা অরুণের সঙ্গে রিলেট করতে পারছি না। আচ্ছা অরুণ কখনো কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে এসেছে? কোনো ছেলে বা মেয়ে? স্যার 6 মাস ধরে আমাদের সঙ্গে থাকছেও। এর আগে আমি তো কখনো দেখিনি এরকম। ভালো ছেলে ছিল অরুণ, কাজও করতো, পড়াশোনাও করতো। মায়ের কান্না থামছেই না, খুব আদরের ছিল মায়ের। মা বাবাকে সামলানোর চেষ্টা করছি। স্যার এটা সম্ভবই নয়, এটা একটা ষড়যন্ত্র অরুণকে বদনাম করা। কে বদনাম করতে চাইবে অরুণকে?
তাও অরুণের মৃত্যুর পর কাউকে সন্দেহ হয়? আমি জানি না স্যার, কিন্তু হতে পারে ওর বন্ধুর মধ্যে কেউ একজন। কোন বন্ধু? বডি সন্ধ্যার মধ্যে দিয়ে দেওয়া হবে। এসব কি করে হলো স্যার? আমরাও সেটা জানার চেষ্টা করছি করুন। আমি পেপারে পড়েছি ওর রুমের দেওয়ালে যেটা লেখা আছে। তুমি কিছু জানো এই ব্যাপারে? স্যার, অরুণ এরকম করতে পারে না। আপনারা আমাদের এটাই বোঝাতে চাইছেন যে আমরা আমাদের ছেলেকে চিনতাম না? আপনাদের কাছে জানবো যে ও কি করতে পারে আর কি করতে পারে না? আমার ইন্টেনশন কিন্তু আপনাদের হার্ট করতে নয়। একটা সোজা প্রশ্ন করছি আপনাদের, এমন কিছু ঘটেছিল আপনাদের অঞ্চলে যার জন্য শত্রুতা? বন্ধুত্ব নিশ্চয়ই থাকবে, 12 অব্দি ওখানেই পড়েছে। অঞ্চলে কারোর সঙ্গে কখনো কিছু হয়েছে? প্লিজ মনে করুন। অরুণের কোনো গার্লফ্রেন্ড ছিল না স্যার। তোমার কোনো বোন আছে? না স্যার। আর অরুণ এরকম ছেলে নয় যে কোনো মেয়ের সঙ্গেও। ও কোনো মেয়ের সাথে ছিল কিনা জানি না, কিন্তু ওর সাথে কেউ ছিল। অরুণের কল রেকর্ডস এখনো আসেনি, কিন্তু এই ব্যাপারটা শিওর ও ছেলে ছিল বা মেয়ে ছিল। অরুণের ক্লোজ ছিল, ড্রিঙ্কস নিয়েছে, খাবার খেয়েছে, আর তারপর ঠান্ডা মাথায় ওকে খুন করেছে। কে হতে পারে ও করুণ? আমি তো ছিলাম না স্যার। আর কে হতে পারে এই মুহূর্তে আমার মাথায় কিছু আসছে না স্যার। হ্যাঁ বিকি দাদা। মায়াঙ্ক, ইদানিং তোর অরুণের সঙ্গে কথা হয়েছিল? না দাদা, হ্যাঁ এই কিছুদিন আগে হয়েছিল, কিন্তু সেরকম কিছু নয়, শুধু হাই হ্যালো। কি হয়েছে দাদা? অরুণ কখনো কোনো মেয়ে বা গার্লফ্রেন্ডের ব্যাপারে কিছু বলেছে তোকে? কোনো রিলেশনশিপ বা কিছু? না তো, কিন্তু কি হয়েছে দাদা? আমি পরে কথা বলছি। হ্যালো হ্যালো বিকি দাদা। এই মায়াঙ্ক কি স্কুল ফ্রেন্ড? হ্যাঁ স্যার, দুজনে ক্লাস 1 থেকে 12 অব্দি একসাথেই পড়েছে গ্রামে। অরুণের অ্যাডমিশন এখানে হয়ে গেল আর মায়াঙ্কের গ্রামের একটা কলেজে। কোনো মেয়ের ব্যাপার মনে হচ্ছে। এই মেসেজটা থেকে এটাই মনে হচ্ছে যে রিভেঞ্জের জন্য, বলতে চাইছি বদলা নেবার জন্য এই খুনটা হয়েছে। আমার ছেলে এরকম নোংরা কাজ করতেই পারে না। ঘটনা অন্য কিছু আছে, সেটা কি সেটা আপনারা খুঁজুন। ওকে করুন, কথা বলো ব্যাচমেটদের সাথে, ছোট ছোট ডিটেলসও কাজে লাগবে। আমার যা হেল্প করার আমি করব। অরুণ আমার ভীষণ ভালো বন্ধু ছিল স্যার। হরিদ্বারের সবকটা পুলিশ স্টেশন, নুরগড় স্টেশন, সব জায়গায় রেকর্ড চেক করেছি। অরুণের বিরুদ্ধে কোথাও কোনো কমপ্লেন বা কেস নেই। এমনও তো হতে পারে যে অরুণের কোনো একটা মেয়ের সাথে কিছু হয়েছিল আর পুলিশ কমপ্লেন ফাইলই হয়নি। ওই মেয়েটা নিজেদের লোকদের বলে আর ওরা বদলা নিয়ে নেয়। মেয়েটি যাকে অভিযোগ করেছে সে হলো অরুণের খুব কাছের, কারণ ওই দিন রাতে ওরা একসঙ্গে ড্রিঙ্ক করছিল। এবার এটাও হতে পারে যে দেওয়ালের এই লেখাটা আমাদের ইনভেস্টিগেশনকে ভুল পথে চালনা করতে চাইছে। রেপটাই হয়নি, যেমনটা অরুণের বাবা বললেন, ঘটনা অন্য কিছু। প্রফেসর সুজিত আর তার স্ত্রী সবিতা দুজনেই বড় মনের মানুষ। ওনারা হেল্প করছিলেন অরুণকে, নিজেদের বাড়িতে থাকতে দিয়েছিলেন, ভালো করে দেখাশোনা করছিলেন। ব্যাপারটা এরকম নয় তো কোনো কারণে তিক্ততা তৈরি হয়েছিল। অর্থাৎ সবিতা? এমনটা তো নয় যে অরুণ কোনো সীমা পেরিয়েছিল। আর যা কিছু হয়েছে তা ঘরের ভেতর, ঘরের মানুষদের মধ্যে। হয়তো ওই রাতে ওই বাড়িতে বাইরে থেকে কেউ আসেনি। তাহলে ওই যে খাবার অর্ডার দিয়েছিল সেটার কি? কৌটো ছিল, কোনো রেস্টুরেন্টে মার্কিং ছিল না। আমাদের টিম স্ক্যানিং করছে এলাকার সব রেস্টুরেন্ট আর ধাবাগুলো, কিন্তু এরকম কোনো রেস্টুরেন্ট পাওয়া যায়নি যেখান থেকে প্রফেসরের বাড়ি পার্সেল করা তার হয়। মানে সুজিত আর সবিতা পরের দিন সকালে লখনৌ থেকে আসেনি? বলতে চাইছি ওরা কোথাও যায়নি। স্যার আমরা ব্যাক চেক করতে পারি। খোঁজ নাও লখনৌতে ওদের কোনো আত্মীয়ের বাচ্চার নামকরণ সত্যি হয়েছে কিনা। আর যদি সত্যি হয়
ওরা সেখানে গিয়েছিল না যায়নি, যদি গিয়ে থাকে তাহলে কবে ফিরেছে। রাইট স্যার। আর ওদের ওই কাজের মেয়ে শান্তি, সে কি সত্যি ছুটি নিয়েছিল, নাকি ছুটিতে যাওয়ার জন্য বলা হয়েছিল, নাকি সে সত্যি যায়নি, ওখানেই ছিল, সেও সামিল থাকতে পারে। ক্রাইম সিনের দেওয়ালে লিখে রাখা সেই বার্তা কি সত্যি পুলিশকে ভুল পথে চালনা করার প্রয়াস ছিল, নাকি পুলিশের বর্তমান লাইন অফ ইনভেস্টিগেশন বিপথে চলছিল কারণ তারা সেই বার্তাকে একটা মিসলিড, একটা চক্রান্ত ভেবে চলছিল? এটা কি ধরনের প্রশ্ন করছেন স্যার? প্রশ্নটা সোজা চিরঞ্জিত। আপনার প্রতিবেশী 23 বছরের ছেলের ভয়ঙ্কর খুন হয়েছে। প্রশ্নটা যেমনই লাগুক, উত্তর দিন। আপনার এই প্রশ্নটার কি উত্তর দেব স্যার? কারণ এত বছরের মধ্যে প্রফেসর আর সবিতা দিদির মধ্যে গলা তুলে কখনো কথাও শুনিনি। আর গত 6 বছর ধরে আমরা ভালো প্রতিবেশী, আর খুঁজলেও এত ভালো প্রতিবেশী কখনো পাবো না। কিন্তু হ্যাঁ, ওদের ঘরের ভিতর চুপিসারে যদি কিছু হয় তাহলে আমরা কি বলবো স্যার? কিন্তু আমার মনে হয় না তেমন কিছু ছিল ওদের বাড়িতে। ভিতরে মানে আমাদের বাড়ি ভিতরে? আপনার প্রশ্নটা কি ক্লিয়ারলি একটু বলবেন? সবিতা দেবী, আমি ক্লিয়ারলি জিজ্ঞেস করছি, এই গল্পটা কি মন গড়া? অরুণের মার্ডার হয়েছে স্যার। লাশ মন করা কি করে হতে পারে? কি বলছেন আপনি? হ্যালো, আমি সাব ইন্সপেক্টর কথা বলছি। আপনি কি সবিতা দেবীর খুড়তুতো ভাই? শ্রীকান্ত বাবু, আপনি কি বলতে পারবেন যে সবিতা দেবীর সাথে শেষ কখন আর কোথায় দেখা হয়? দেওয়ালে কে লিখেছে আমি কি করে জানতে পারবো? তুমি তো অনেক কিছু জানো শান্তি, বলে ফেলো। 2 বছর ধরে কাজ করছো, এই বাড়ির সকলকে খুব ভালোভাবে চেনো। দিনের মধ্যে বেশিরভাগ সময় বাড়িতেই কাজ করো। করি সাহেব, কিন্তু ভয় পেও না, আমি এটা বলছি না যে তুমি করেছো, অন্য কেউ করেছে, কিন্তু তুমি তো তাকে চেনো। যা কিছু জানো পরিষ্কার করে বলো। শান্তি, তুমি নিজে ছুটি নিয়েছিলে নাকি তোমার বৌদি তোমাকে ছুটি নিতে বলেছিলেন? ছুটি আমি নিজেই নিয়েছিলাম। আমি সবিতা ম্যাডামের সাথে কথাও বলেছি। কেন এত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছেন আপনি? আমি আপনার কথা খুব ভালো করে বুঝতে পারছি। আপনি এটাই বলতে চান না আমার আর অরুণের মধ্যে কোনো সম্পর্ক ছিল, আর এই কথাটা আমার স্বামী জানতে পেরেছে, আর সেটা জেনে আমার স্বামী রাগের মাথায় অরুণকে খুন করেছে, আর আমি এখন আমার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছি। ইয়েস, মিসেস সবিতা সোলাঙ্কি, ঘটনাটা কি এটাই? আপনি একটা কাজ করুন স্যার, আমার চেনা পরিচিত লোক বা কোনো অন্য লোক যার যার সাথে কথা বলার বলে নিন, খোঁজ নিন আমার আর আমার স্বামীর ব্যাপারে। আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি যে আপনি জানতে পেরে যাবেন যে আপনি ভুল জায়গায় সন্দেহ করছেন। আপনার সন্দেহ এখানে একেবারেই খাটবে না স্যার। আপনি অত্যন্ত অনৈতিক ও খুব খারাপভাবে অসম্মান করছেন আমাদের। আপনি আমাকে বদনাম করছেন, যেখানে আমি আর আমার স্বামী অরুণের বদনামটাকে মেটানোর চেষ্টা করছি। স্যার, প্রফেসর আর সবিতা দুজনেই লখনৌতে মুখে ভাতে গিয়েছিলেন। 4 দিন ওখানেই ছিলেন। 2রা ডিসেম্বর ওখানে পৌঁছন আর 6ই ডিসেম্বর ওখান থেকে রওনা দেন। পবন কিছু পেয়েছে? এখনো কিছু না স্যার। তাহলে সত্যি সেই রাতে কেউ বাইরে থেকে ঢুকেছিল, এটা ভেতরের ব্যাপার নয়। বল হরি, হরি বল, বল হরি, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। হরি কি সত্যি কথা বলে বল, বল কখনো তোকে কিছু বলেছিল কিনা? কোনো মেয়ের সাথে ওর কোনো সম্পর্ক ছিল কি? না বাবা, আজ অব্দি কোনো মেয়ের কথাই বলেনি ও। তুই বলেছিলি ওর খেয়াল রাখবি, ওখান থেকে ঘুরেও তো এলি, তাহলে কি এটা কি করে হলো যে তুই কিছুই জানিস না? মা আমার থেকে কিচ্ছু লোকায়নি ও। আমি বলছি তো, এ যা কিছু বলছে সব মিথ্যে। আমাদের অরুণ এরকম কি করে করতে পারে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে যে এসব তো অসম্ভব। আমাদের অরুণ এরকম কিছু করতেই পারে না। নিশ্চয়ই কেউ ওকে বদনাম করার জন্য এইসব কাণ্ড করেছে। কখনো মনে হচ্ছে যে
হয়তো আমাদের ছেলে কোনোভাবে বদলে গিয়েছিল, হয়তো এরকম কিছু হয়েছিল যার কারণে হয়তো আমার ছেলেটাকে কেউ প্রাণে মেরে ফেলল। এত ব্রাইট স্টুডেন্টও, কত ব্রাইট ফিউচার ছিল ওর সামনে। সবিতা ওর বাবা মা ওর ভাইয়ের সামনে আমি চোখে চোখ রাখতে পারছিলাম না। কত কি প্রশ্ন জিজ্ঞেস করছিল আমাকে, যে প্রশ্নগুলোর কোনো উত্তর ছিল না আমার কাছে। পুলিশ আমাকে অনেকগুলো প্রশ্ন করেছে। ওনারা সন্দেহ করছেন যে ওনার সন্দেহ যে বাইরে থেকে ভিতরে সেদিন কেউ আসেনি। যা কিছু হয়েছে সেটা আমরা করেছি, তুমি আর আমি মিলে করেছি। স্যার, অরুণের বন্ধু করণের ফোন রেকর্ডস একদম ক্লিন। খুনের রাতে ও কাজের সাইটে ছিল। সবিতা আর প্রফেসর সুজিতের রেকর্ডেও কিছু নেই। অরুণের ফোন রেকর্ডস থেকেও কিছু পেলে না? নো স্যার, কোনো রেস্টুরেন্টে কল করা হয়নি। বন্ধুদের কলস? 1 মাস ধরে কেউ না। তার আগে করণ আর গ্রামের বন্ধু মায়াঙ্ক আর কিছু বন্ধুদের কল ছিল, কিন্তু খুনের রাতে আর তার কিছুদিন আগে কোনো কলস নেই। কোনো মেয়ের কল নেই কলেজ বা অন্য কোথাও থেকে? নো স্যার। তবে সেই মেয়েটিকে যাকে রেপের জন্য অরুণকে খুন হতে হলো, শান্তি, ওই কাজের মেয়ে। ওরও কোনো অ্যাঙ্গেল পাচ্ছি না। আমি চেক করেছি, কলোনির অনেক বাড়িতে কাজ করে, সব জায়গায় ক্লিন রিপোর্ট। স্যার, যদি শান্তি আর অরুণের মধ্যে কিছু হতো তাহলে কোনো না কোনো সূত্র পেতাম। তাহলে কে? হয়তো যে খাবার ডেলিভারি করেছে সেই মেরেছে। খাবার কৌটো কোত্থেকে এসেছে এখনো সেটা জানা যায়নি। স্যার, এখনো আমাদের টিম স্ক্যান করছে সব ফুড জয়েন্টস, বাট নো সাকসেস। মনে হচ্ছে আমার প্রথম অনুমানটাই ঠিক, খাবার বাইরে থেকে আসেইনি। স্যার, যদি ঘরের মধ্যেই কিছু হয়ে থাকে, আমাদের কাছে কোনো পরিষ্কার প্রমাণ নেই যেখান থেকে আমরা সবিতা বা সুজিতকে ধরতে পারি। আচ্ছা, অতীতের কোনো কাণ্ডের বদলান হয়তো? অরুণের অতীতের ব্যাপারে খোঁজ নাও। স্কুলে না স্যার, স্কুলে এরকম কিছু হয়নি। স্কুলে নয় তো গ্রামে কিছু? তোমরা তো খুব ভালো বন্ধু, একজন অপরের সাথে অনেক কিছু শেয়ার করো। আমাকে বলো, স্কুলে, গ্রামে বা হরিদ্বারে কিছু ঘটেছিল যা আমাদের শোনা দরকার? আপনারা যেন ভাবছেন তেমন কিছুই নয়। আর যদি থাকতো তাহলে ওরা নিশ্চয়ই আমাকে বলতো, অন্তত যতদিন এখানে ছিল। হ্যাঁ, ওখানে কলেজে গিয়ে যদি কিছু হয়ে থাকে তখন হতে পারে ও আমার থেকে কিছু লুকিয়েছে। কিন্তু স্যার, অরুণ এরকম কখনই করতে পারে না। এটা আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি স্যার। কেউ আছে যে ওকে ফাঁসাবার চেষ্টা করছে। ব্যাপারটা আসলে কিছু, কিন্তু হচ্ছে অন্য কিছু। তোমার কোনো বোন আছে? না স্যার। স্যার, সত্যি এর ভেতরে কি কোনো ঝামেলা আছে? যদি হয়েও থাকে তাহলে কি ঝামেলা পবন? অরুণ MBA করছিল, একটা পার্ট টাইম জব করছিল। ধরে নেওয়া যাক ওই দেওয়ালে লেখাটা একটা চাল ছিল, কিন্তু কি লুকোনোর জন্য চালা হয়েছিল এই চালটা? নিজের ভালো একটা ফিউচার তৈরি করছিল ও। হাই তাহলে বলো, কি এমন কথা আছে যেটা তুমি আমায় কলেজে বলতে পারো না? মেঘা, ওই কিছু ফিলিংস আছে আমার মনে তোমার জন্য, যেটা আমি বলতে চাই। ভাবলাম বলেই ফেলি। অরুণ, এত দেরি কেন করলে বলতে? কি ঘটেছিল সেটা মেঘা জানতো কি জানতো না সেটা কেউ জানতো না, কিন্তু মেঘা নিজে থেকে এসে কিছু জানালো না। এই অ্যাঙ্গেলটা পুলিশ অন্য কোনো জায়গা থেকে তখন জানলো যখন তারা এই কেসের প্রথম ব্রেক থ্রু পেল। হ্যাঁ স্যার, এটা আমাদের এখানেরই বাক্স। এটা কেপি মানে কড়াই পনির।
আর এমকেডি মানে মুখ কড়াই ডাল, এটা আমারই লেখা। এতে পার্সেল করতে সুবিধা হয় স্যার। এই ছেলেটা চেনে নাকি? আরে এটা তো ওই ছেলেটা না স্যার, যে 4 দিন আগে মার্ডার হয়েছিল? ছেলেটাকে চেনো, এটাও জানো যে মার্ডার হয়েছে, তাও একবার আমাদেরকে বললে না যে খাবার তোমাদের এখান থেকে নিত। স্যার এই ছেলেটা অরুণ কোনোদিন ফোন করে খাবার নিত না, নিজেই এখানে আসতো আর খেত, কখনো প্যাক করেও নিয়ে যেত। সেদিন রাতে এসেছিল। হ্যাঁ স্যার। যোগেশ দা, একটা কড়াই পনির, একটা মুগ কলাই ডাল আর 8টা রুটি। গরম গরম রুটি দিচ্ছি, শুধু 20 মিনিট বসো। ঠিক আছে, আমি ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ 8টা রুটি। আর কেউ ছিল সঙ্গে? হ্যাঁ স্যার, কেউ ছিল, মনে হচ্ছে ওর বন্ধু ছিল। একটা কড়াই পনির, একটা মুগ কারি ডাল পার্সেল। এ ছিল? এ তো করণ স্যার, অরুণের কলেজের বন্ধু। এও ধাবাতে আসতো স্যার, কিন্তু ওই দিনও ছিল না। এ তো প্রফেসর স্যার, ইনি ছিলেন না স্যার। মনে করুন কে ছিল, কে ছিল ওর সঙ্গে সেই রাতে? এ ছিল না তো? না স্যার, একেও আমি কোনোদিন অরুণের সাথে দেখিনি। তাহলে কে? এখন কি করে বলি স্যার ও কে ছিল, কিন্তু সে যেই থাকুক না কেন ও অরুণের সমবয়সী ছিল। আর ওই রাতের আগে আমি ওকে অরুণের সাথে আগে কখনো দেখিনি। হ্যাঁ পবন, কিছু পাওয়া গেল? পেয়েছি, লক্ষ্যভেদ করেছি। কি হয়েছে স্যার? আমাকে এখানে কেন আনা হয়েছে? আমি কি করেছি? মার্ডার করেছিস তুই, নিজের ছোটবেলার বন্ধু অরুণকে খুন করেছিস। এখন আমাদের বল কেন করেছিস? কি যাতা বলছেন আপনারা? আমি অরুণের মার্ডার করতে যাব কেন? ওই রাতে অরুণের সাথে এই ছেলেটাই ছিল, কিন্তু এর নাম আমি জানি না স্যার। দরকার নেই, আমরা তো জানি। একটা কড়াই পনির, একটা মুগ কারি ডাল পার্সেল। শোন, আমি কি বলছি, 2টো বিয়ারও নিয়ে নি চল, তারপর তোর জন্য একটা নিউজ আছে। কিরকম নিউজ? আরে यार বিয়ার খেতে খেতে বলবো তো, ডাবল মজা। ভালো কথা জিজ্ঞেস করেছি তোর মান বাঁচিয়ে, যে অরুণকে শেষ কবে দেখেছিস? কি বললি তুই? 1 মাস আগে। অথচ 6 ডিসেম্বর ওর সঙ্গে থেকে ড্রিঙ্ক করে একসঙ্গে খাবার খেয়ে ওকে মার্ডার করলি। এখন তুই আমাদের একটাই কথা বলবি যে তুই এটা করলি কেন, ব্যাপার কি ছিল? দেখ বাবা মায়াঙ্ক, এবার তোর ঝাঁপি খুলে গেছে। তোর কল রেকর্ডস বলছে 6 ডিসেম্বর তুই হরিদ্বারে ছিলি, এক ধাবা মালিক উইটনেসও আছে, আর স্বয়ং তোর মা বাবাও বলেছে যে 6 ডিসেম্বর তুই হরিদ্বারে এসেছিলি। এখন বল, এমনিতে বলবি নাকি আগে পেটানোর পর বলবি? এবার বল কি ব্যাপার? তোর মনে আছে তুই মেঘাকে নিয়ে আমাকে খচাতি? হ্যাঁ তো ঠিকই বলতিস তুই। কি বলছিস? মানে এটাই যে মেঘা খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে ও। তোর হঠাৎ এখন এটা মনে হলো? আরে না রে, জানতাম তো আগের থেকেই, কিন্তু কিছুদিন ধরে এমন মনে হচ্ছে যে আমি ওকে লাইক করি। সো সরি यार, লাইব্রেরিতে দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, বস। আর বল, সব ঠিকঠাক আছে? ফার্স্ট ক্লাস, তোর খবর বল। সব ঠিকঠাক। অরুণ, ভালো হয়েছে এখানে দেখা হলো। আমার তোমাকে নোটস ফেরত দেওয়ার ছিল। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, তোমার নোটস আমার জীবন বাঁচিয়ে দিল। এই নাও। আরে না না यार, থ্যাংক ইউ কিসের? মেঘা, এটা আমার বন্ধু ময়ঙ্ক। ময়ঙ্ক, মেঘা। হাই মাইঙ্ক। হাই মেঘা। আচ্ছা মেঘা, বাই বাই, পরে দেখা করছি। হ্যাঁ ঠিক আছে, বাই। একেবারে বাই করে দিলি কেন?
ও ওয়েট করতে চাইছিল, বুঝতে বলতে পারতিস। আরে না না, এরকম কোনো ব্যাপার না। আরে হ্যাঁ, ও অন্যরকম ভাবে তাকাচ্ছিল। কিরকম ভাবে? আরে ক্লাসমেট, ও শুধু ফ্রেন্ড। মানে ফ্রেন্ড, গার্লফ্রেন্ড নয়। আরে না না ইয়ার, এরকম কিচ্ছু না। শালা, তুই তো সবসময় বলে এসেছিস যে তোরা নাকি শুধু বন্ধু, আর তোদের মধ্যে অন্যরকম কিছুই নেই। আগের বারে যখন ফোন করেছিলাম তখন আমি মেঘার ব্যাপারে তোকে জিজ্ঞেস করেছিলাম, আর তুই বলেছিলি তোরা শুধু ফ্রেন্ডস আর কিছু না। আরে তখন তো আমাকে প্রপোজই করিনি না। কিন্তু তুই তো বলিসনি তুই ওকে প্রপোজ করতে যাবি। আরে আর তো এখন তো বলছি। তোর মনে পড়ে যখন তুই আমাকে বলেছিস যে ও আমাকে লাইক করে? তারপর আমি রিয়েলাইজ করলাম যে হয়তো আমিও ওকে লাইক করি, তাই করে দিলাম প্রপোজ। তারপর আর কি, ও বললো যে প্রপোজ করতে এত সময় কেন নিলে। স্মাইল করলো আর হাত ধরলাম তো কারেন্ট। আর বলতে পারবো না যে কিরকম ফিলিংস। আমাদের দুজনে এরকম টিউনিং না যে না বলে আমরা একে অপরের কথা বুঝতে পারি। ওই হয় না টেলিপ্যাথির মতো। ব্যাস এটাই বলার ছিল। অরুণ বলেছিল ওর মেঘার ওপর কোনো ইন্টারেস্ট নেই, আর তারপর আমাকে কিছু না বলে ওকে প্রপোজ করে দিল। আর এদিকে আমি ওয়েট করছিলাম মেঘাকে প্রপোজ করবার জন্য। একদিন আমি অরুণের সঙ্গে দেখা করবার জন্য কলেজে গেলাম, ওর সঙ্গে দেখা করবার জন্য ক্যান্টিনে ওয়েট করছিলাম। তখনই হাই মায়াঙ্ক। হাই মেঘা। অরুণের ওয়েট করছো? হ্যাঁ, ও ক্লাসে আছে। তুমি এমনিতেও ওই ক্লাসেই পড়ো না? হ্যাঁ, কিন্তু আমি না তো সিনসিয়ার নই, আমার বাঙ্ক করতে খুব ভালো লাগে। তার মানে তুমি আমার মতো একদম। আমার আর মেঘার মধ্যে খুব জমে গেল, বন্ধুত্ব হয়ে গেল। আমরা ফোন নম্বর এক্সচেঞ্জ করে নিলাম। মেঘা আর আমি ফোনেও চ্যাট করতে শুরু করলাম। আমি রেগুলারলি মেঘার জন্য এখানে আসতে গান শুরু শুনতে করলাম। ভালো লাগে, একটু খেতে বেশি ভালো লাগে। regularly। তুই ভালোবেসে ফেলেছিলিস মেঘাকে? হ্যাঁ স্যার, ওর অরুণের ওপর কোনো ইন্টারেস্ট ছিল না। আমি ওকে প্রপোজ করতে চাইছিলাম স্যার, কিন্তু তখনই অরুণ। আর আমি এরকম পাগল ছিলাম, পুরো কলেজের সময়টা জানতেই পারিনি যে ও আমাকে লাইক করে। কিন্তু তাতে কি হয়েছে, দেরি হয়েছে কিন্তু সব ঠিকঠাক। একটা কথা বলি, একদিক থেকে না ঠিকই হয়েছে। এখন দেখ না, আমার জবও আছে, ঘুরতে নিয়ে যেতে টাকার অভাব আর হবে না। আর এমনিতেও আমরা এই ব্যাপারে খুব সিরিয়াস। কি আরে তুই কিছু বলবি নাকি এরকমই চুপ করে থাকবি? যদি আমি বলি আমিও মেঘাকে ভালোবাসি আর আমিও ওকে প্রপোজ করতে চাই, তাহলে? তাহলে আমি তোকে মেরে ফেলবো, প্রাণে মেরে দেবো। সেই হিসেবে তো তাহলে আমার তোকে এখনই প্রাণে মেরে ফেলে দেওয়া উচিত। এ মায়াঙ্ক, বাজে কথা বলিস না। তুই সত্যি মেঘাকে প্রপোজ করতে চাস নাকি? ওই সময় একটাই কথা আমার মাথায় ছিল, অরুণকে যদি মেরে ফেলতে পারি তাহলে মেঘা আমার। দেওয়ালে তো আমি এমনি লিখে দিয়েছিলাম স্যার, যাতে কখনো ধরা না পড়ে, কারণ আমার কোনো বোন নেই স্যার। কিন্তু স্যার আমার এমনটা করা উচিত হয়নি। অরুণ আবার ছোটবেলার বন্ধু ছিল, আর আমি ওর সঙ্গে এসব করলাম। স্যার প্লিজ আমায় ক্ষমা করে দিন স্যার। এই ক্ষমা চাওয়ার নাটকটা কোর্টে করবি, আমরা শুধু অপরাধীকে ধরে কাঠগড়ায় দাঁড় করাই। আমি সত্যি বলছি স্যার, আমার ভীষণ অনুশোচনা হচ্ছে স্যার, প্লিজ। ভালো কথা অনুশোচনা হচ্ছে, তো জেলে বসে প্রায়শ্চিত্তটা কর। অনেক সময় পাবি তুই, হয়তো একটা শিক্ষাও পাবি তুই, যে কাউকে রাস্তা থেকে সরালেই লাইন ক্লিয়ার হয় না। আর মেঘার কথা ধরলে অরুণকেও যদি হ্যাঁ বলে থাকে, তাহলে তোর জন্য অবশ্যই না। ভুলে যেতিস ওকে, ছেড়ে দিতিস, অন্ধকারে বসে চোখে জল ফেলতিস। সারা জীবন এবার পাপের অন্ধকারে ডুবে থাকবি, সারা জীবন। স্যার, মেঘাকে ডেকেছি, অন দ্য ওয়ে। এটা কি করে সম্ভব হতে পারে? অরুণের ফোন রেকর্ডে মেঘার নাম নেই। স্যার ওরা ফোনে কথা বলতো না, চ্যাটিং করতো। যতদিন কলেজে ছিল
হার্ডলি কথা হয়েছিল ওদের, তাও মুখোমুখি ক্যান্টিনে বা লাইব্রেরিতে, কিন্তু প্রপোজ হবার পর থেকে শুধু চ্যাট হতো। এরপরে অন্য কেসগুলোয়, বিশেষ করে অল্প বয়সীদের কোনো কেসে ফোন রেকর্ডসের সঙ্গে সঙ্গে চ্যাট রেকর্ডসও খুঁজবে। যদি আমরা আগেই এটা করতাম তাহলে কবে সলভ হয়ে যেত কেসটা। তোমরা দুজন দুজনকে ভালোবাসতে, অরুণের মার্ডার হয়েছে, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে, তাও পুলিশকে সাহায্যের জন্য তুমি এলে না। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি খুব ভেঙে পড়েছিলাম। আর আমরা স্টুডেন্টদের এতগুলো সাবজেক্ট পড়াই, কিন্তু মানবিকতার পাঠ পড়াবো কি করে? এত ভালো ছেলে ছিল ও। কতটা মেধাবী ছিল, আমার এটা একদমই বিশ্বাস হচ্ছে না। এই মায়াঙ্ক তো ওর মতনই ছিল, মেধাবী, ক্যারিয়ারিস্টিক। ইটস স্ট্রেঞ্জ, নিজেদের ফিলিংসগুলো নিয়ে এভাবে ছেলে খেলা করার কি অর্থ আছে? মেরেই ফেললো, তাও নিজের সব থেকে কাছের বন্ধুকে। 4 বছর আগে যখন অরুণ বাড়ি ছেড়ে বেরিয়েছিল, তার মা বাবার মনে উৎকণ্ঠা ছিল। আজ যখন সে তার বেস্ট ফ্রেন্ডের হাতে খুন হলো, তখন তার মা বাবার মনে শুধুই শূন্যতা, ভয়ঙ্কর এক শূন্যতা। এটা কেমন রাগ, বঞ্চিত হবার এ কেমন ভাবনা যা মানুষকে এটা ভাবতে বাধ্য করে তোলে যে নিজের মনের পরিতৃপ্তি কারো খুন করার মধ্যেও বৈধ। এই রাগ মানুষের চেতনাকে কেন পার করে যায়? কেন মানুষকে বারবার ঠেলে দেয় খুনের মতো এক মারাত্মক অপরাধের দিকে? আফসোস, দুঃখ, অনুশোচনা, এই সমস্ত আবেগই ঠিক সময়ে ভুলটা শোধরাতে খুবই কাজে আসে। কিন্তু অপরাধ কোনো ভুল নয়, এটা এমন একটা পদক্ষেপ যার ফলে আইনের সাজা একেবারে অনিবার্য। এই ফলাফল কম্পালসারি। ময়াঙ্কের বিরুদ্ধে আইপিসি 302 ধারা অনুযায়ী খুনের জন্য আর 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি চাঞ্চল্যকর কেস নিয়ে। ততক্ষণ নিজের আর নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.